নমস্কার বন্ধুরা, মিরাজ কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি পূর্ব বাংলার একটা মাছের পদ, বোয়াল মাছের ভাজা কারি। অত্যন্ত সুস্বাদু এই পদটি আমার ভীষণই প্রিয়, তাই আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। চলুন এখন আমরা দেখে নিই এই রান্নাটি করতে কী কী লাগছে। বোয়াল মাছ প্রথমেই আমি নিয়ে নিয়েছি, যেটাকে আমি কিউব করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে বেগুন আছে, বেগুনটাকে আমি কেটে ধুয়ে জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে জল থেকে তুলে আমি এটা রেখে দিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, আদা রসুনের পেস্ট, ধনে পাতা, সর্ষে তেল। কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হলে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছ ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হবে, আস্তে আস্তে কম আঁচে পেঁয়াজটাকে ভাজতে হবে। এখন একটা বাটিতে আমি মশলা তৈরি করে নিচ্ছি। এই বাটিতে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প জল দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নিলাম। এখন পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে মশলা ভালো করে কষতে হবে। মশলা থেকে যখনই তেল ছেড়ে আসবে, বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আঁচ মিডিয়ামে রেখেই কড়াই ঢেকে দিয়ে ভালো করে কষতে হবে। 10 মিনিট পর বেগুনগুলো কষানো হয়ে গেলে ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দিতে হবে, আর মাছের টুকরোগুলো এর মধ্যে সাজিয়ে দিতে হবে। নুনটা একটু চেক করে নিতে হবে। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে সার্ভ করতে হবে। দেখেই লোভ লাগছে, দারুণ হয়েছে। আমার প্রিয় রান্না বলে কথা, এত ভালো হয়েছে কি বলবো। আপনারা ট্রাই করে দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।